ওয়েলকাম টু মোমেন্ট উইথ রূপ এন্ড ঐশী চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য একটা ভেরি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হলো এই প্রথম এই বাড়িতে হয়তো প্রথম ব্লগ তোমাদের সাথে, না প্রথম না, দ্বিতীয় ব্লগ। তো আগের ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, জানি এখনো শেয়ার করা হয়নি, বাট হ্যাঁ ওগুলো আশা করি তোমরা এই ব্লগটা দেখার আগে তো দেখেই নিয়েছো। তো এরপরেও আরো ইন্টারেস্টিং ব্লগ আসবে এই চ্যানেলে, তো সেটা দেখার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, লাইক করে নিতে হবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই মানে প্রথমে স্ট্যান্ডার্ডে গিয়ে দিয়ে দিতে হবে, যাতে তোমাদের কাছে যখনই আমি ভিডিও ছাড়বো যেন তোমাদের কাছে প্রথমে ভিডিওটা চলে আসে, আর আমি কি কি করছি না করছি সেগুলো যেন প্রথমেই তোমরা নিউজটা পেয়ে যাও। তো চলো, আর আমার এই ভিডিও কেমন লাগছে কমেন্টে যেন জানতে তোমরা একদম ভুলো না। তো চলো আমরা আজকের এই ভিডিওটা স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, তোমরা তো যারা আমার চ্যানেলে অলরেডি আছো, সাবস্ক্রাইব করে আছো বা দেখো তোমরা আমার ভিডিও, তো তারা তো অলরেডি জানো যে আমি আর রূপ অলরেডি পুনে শিফট করেছি। তো এতদিন তো আমরা অ্যাকোমোডেশনের ওখানে ছিলাম, তো ওই ভিডিওটা তোমরা দেখেছো। তারপরে আমরা এতদিনে মানে রুমও পেয়ে গেছি, তো শিফট করেছি আমরা। তো এটা হলো আমাদের প্রথম শপিং, ঠিক আছে? হ্যাঁ, আর তোমরা যেটা থাম্বনেলে দেখেছো সেটা কোনো মিথ্যা নয়, সেটা অ্যাকচুয়ালি সত্যি। আমরা 1,70,000 এর শপিং একদিনে করে ফেলেছি। তো ওগুলো তো তোমাদের সাথে একসাথে শেয়ার করা পসিবল হবে না, বাট আমি তোমাদের সাথে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করছি। তো চলো, আমাকে জানিও তোমরা যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা। আর যদি আমাকে কোনো সাজেশন দেওয়া থাকে তাহলে একদম যেন দিতে ভুলো না, কারণ আমি তো একদম নতুন এই সংসার, মানে নতুন সংসার করছি, ঠিক আছে? নতুন বিয়ে হয়েছে, তো এগুলো আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স। তো তোমরা আমাকে যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি কিনেছি। তো যাই হোক, আজকে আমি কিনেছি, এ দেখো দুটো কোটো কিনে এনেছি। সেটা হলো এই যে একটা, তো তার মধ্যে অলরেডি রাখা হয়ে গেছে, কারণ 1 সেকেন্ড আমার ধৈর্য ধরে না, তার জন্য চিনি কিনে রেখেছি। আর এই যে ছাতু, আমরা দুজনেই ছাতু, চিনি, শরবত খেতে খুব ভালোবাসি, মুড়ি, চিনি এগুলো আমরা খেতে খুব ভালোবাসি। তো ওর জন্য কিনে নিয়েছি। মুড়ি, চিনি, জল আমরা কিন্তু খেতে ভালোবাসি না, ছাতু দিয়ে খেতে ভালোবাসি। তো ওটার জন্য এটা আমাদের জন্য খুব মাস্ট দরকার, এটা কিনে নিয়ে চলে এসেছি। আরো অনেক কিছু হিউজ কিনেছি, সেটা হলো কিছু গ্লাস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এটা হলো ওরিও বিস্কুট, আর এই যে ডায়েরি মিল্ক। এবার তোমরা বন্ধুরা ভাবছো যে হ্যাঁ কি ব্যাপার, আর কোনো মানে খাবার নেই বা এগুলোই শুধু কেন, আরো তো জিনিস থাকা উচিত, ঘর কেন ফাঁকা? তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো আমরা তো কলকাতা থেকে এসেছি, প্রায় হাফ মান্থ মতো হয়ে গেল, জানো তোমরা। তো হাফ মান্থ হয়ে গেছে, বাট আমাদের মানে জানা ছিল না। তো আমরা কিছু জিনিস এখন আমাদের আসেনি, যেটা আমাদের ঘরে সাজানো ছিল বা যেগুলো খুব এসেন্সিয়াল জিনিস আমাদের জন্য, যেটা দ্বারা আমি রান্না করব, হ্যাঁ সেই সব কোনো বাসনপত্র, কুকার টুকার কিচ্ছু এখনো আসেনি। তো ঘর একদম ফাঁকা, খুব প্রবলেমও হচ্ছে, বাট কি করব, এখন এই টুকটাক শুকনো খাবার খেয়েই কাটাতে হচ্ছে আমাদেরকে। আর যাই হোক, যখন আসবে তখন আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো জিনিসগুলো, যে কিভাবে কি হচ্ছে। এখন আপাতত এই যে বিস্কিট, ম্যাগি দেখছো, এগুলো সব আমাদের শুকনো খাবার। এখন যতদিন না জিনিস না আসছে তাদের তো কিছু করার নেই বন্ধুরা, তো এখন এইভাবে আমাদেরকে চালাতে হচ্ছে। তো চলো, তোমরা আমাদের এই স্ট্রাগলের দিনগুলোকে ফিল করো। চলো তোমরা আমাদেরকে কিছু সাজেশন দিও যে হ্যাঁ আমরা এইভাবে করতে পারি এই কটা দিন। তো চলো দেখাই তোমাদেরকে। আর এই যে আজকে প্রথমে যেটা দেখাই সেটা হলো আমি কিনে নিয়ে এসেছি একটা এই যে কেটলি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ইন্ডাকশন কিনবো, কিন্তু যেহেতু আমার দুই বাড়িতেই মানে মুর্শিদাবাদ আর দুর্গাপুর দুই বাড়িতেই আমার ইন্ডাকশন অলরেডি নতুন পড়ে আছে, ঠিক আছে? তো আমার কিনতে একটু খারাপ লাগলো, কারণ আমি যদি এখনই মাদেরকে চাই তাহলে মারা এখনই পাঠিয়ে দেবে, কারণ ওরা ইউজও করে না কিছু না। তাই জন্য ভাবলাম যে কেন ইন্ডাকশনটা ফালতু কিনবো, আর ইন্ডাকশন কিনতে গেলেও আবার আমাকে তাওয়া ফাওয়া কিনতে হবে অনেক কিছু। তো ওগুলো আমার কাছে অলরেডি ভর্তি, আর রাখারও জায়গা তখন প্রবলেম হয়ে যাবে, ওর জন্য আমি একটা এটাই কিনে নিলাম। আর ও তো আমাকে মানে এখন প্রত্যেকদিনই আমরা দুজনেই বাইরেই খাচ্ছি। তো যাই হোক, তো চলো এটা আমি দেখাচ্ছি। এটা একটা আমরা কিনে নিয়েছি প্রেস্টিজের তোমার ইলেকট্রিক কেটল, ঠিক আছে? ইলেকট্রিক কেটল, এটাতে আমরা মোটামুটি চা কফি, এতদিন আমাদের সেটাও জুটছিল না, তো সেটা করে খাবো, ঠিক আছে? তার জন্য এই ম্যাগি কিনে এনেছি। হ্যাঁ, আর এই যে তোমার চকলেট, ওরিও বিস্কিট, ঠিক আছে? ছাতু তো তোমরা দেখলে। আর নিয়ে এসছি কেলগস, নিয়ে
দুজনের জন্য। আর লিকুইড দুধও এনেছি, সেটা তো আর দেখানো পসিবল হচ্ছে না, অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইটা একটা। আর এগুলো হলো মানে আমার গ্রসারি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বনভিটা কিনে এনেছি ছোট পাতা, আর এই যে একটা টি কিনে এনেছি, ঠিক আছে। আর এগুলো ছুরি, কাঁচি, এই ছাঁকনি, ঠিক আছে। আর এটা একটা সোপ হ্যাঙ্গার, যেটা তোমার সাকশন করা আছে, তো এটার জন্য মানে কোনো ব্রেক বা কোনো কিছু ইউজ হবে না। এটা এমনি দেওয়ালে মানে একটা কিছু কিছু জায়গা আছে স্পেসিফিক্যাল, যেমন মেটাল, গ্লাস, সেরামিক টাইল, এইসব জায়গায় এটা সাকশন আছে, ওটার মাধ্যমে লেগে যাবে। তোমরা যারা ইউজ করা জানো। তো যাই হোক, আর এই যে দুটো ছোট ছোট বাটি কিনে এনেছি, ঠিক আছে। তো বাটি কিনে এনেছি, আর এই যে কিউট কিউট চামচ, এই যে স্পুন, তো এইগুলো কিনে এনেছি কারণ এগুলো লাগতোই। তো যাই হোক, এগুলো কিনে এনেছি কয়েকটা। জানি আমার কাছে অনেকগুলো স্পুন আছে যদিও, কিন্তু এখন কি করবো বলো, এখন তো আমাদেরকে খেতেও হবে, সমস্ত কিছু করতে হবে, তো বেসিক এগুলো আমাদের খুব দরকার পড়ছে এখন, তাই এগুলো কিনতে হয়েছে। এই যে ম্যাগি, হ্যাঁ। আর এই যে দেখো, আমার এগুলো হুক কিনে এনেছি, যে যখন যদি আমার মানে ঘুড়ি বা যখন আসবে আর কি আমার জিনিসগুলো, তখন তো যেহেতু আমরা রেন্টালে আছি, তো আমরা তো সব সময় সব জায়গায় প্রে করতে পারবো না, না। তো তার জন্য এইগুলো কিনে আনা, তো তখন এগুলো ইউজ করব কোনো ঘড়ি টড়ি টাঙানোর পারপাসে বা অন্য কিছুর জন্য, তার জন্য এটা কিনে নিয়ে এসছি। আর এইটা দেখো, এই একটা কিউট কিউট ডিব্বা, ঠিক আছে। এই কিউট ডিব্বাটা হলো এই যে এরকম ভাবে ইউজ করে, এই যে এটা কাপে ঢেলে, তো এটার মধ্যে ওটস রাখা যাবে, তারপরে যেগুলো প্রোটিন পাউডার, যেগুলো হয়তো কোয়ান্টিটি অনুযায়ী আমরা মেপে মেপে খাই, তো সেগুলো এইখানে কিন্তু মাপার জিনিস আছে, তো এইখানে আমরা মেপে এটা খেতে পারি। তো আপাতত যেহেতু আমাদের কাছে ওগুলো নেই, তো আমরা মানে যেগুলো এনেছি বেসিকের মধ্যে কোনো কিছু, এটা তো হয়তো ভেবেছি যে আমুল দুধ রাখবো, তো এটা আপাতত রাখবো, পরে তখন দেখা যাবে। তো হ্যাঁ, আর এটা দেখছো, এটা হলো আমার একটা লেদারের ডাস্টবিন, ঠিক আছে, যেটা আমি মানে ঘরে ইউজ করার জন্য মানে এটা এই করেছি। এটাতে অবভিয়াসলি আমি গার্বেজ ফেলবো না, এত কিউট ডাস্টবিনে। তো যাই হোক, আমারও গায়ে লাগছে, রূপেরও গায়ে লাগছে এটাতে। আর এই যে কফি কফি, কারণ এইখানে ওয়েদারটা ব্যাপক, তোমাদেরকে বোঝাতে পারবো না। আস্তে আস্তে আমার ব্লগ দেখো, ব্লগে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে এখানকার ওয়েদার, মনসুন। আমাকে যেখানে যেখানে দাদাদের কাছে খেতে যাই, মানে যে দাদাদের সাথে অলরেডি আলাপ হয়ে গেছে, খুব ভালো কথাবার্তা হয় গেলেই, তো ওই দাদারা, ইভেন আমার মানে ফ্রেন্ড সবাই এখানকার যতজন আছে, রূপের ফ্রেন্ড সবাই বলছে যে এখানকার ওয়েদার নাকি খুব ভালো, মনসুনটা নাকি খুবই ভালো ফিল করতে পারবো। তো দেখলাম যে না, তাহলে তো কফি খুব দরকার এখানে। একদিন অলরেডি 2-3 দিন বৃষ্টি হয়েছে, আমরা খুব মিস করছিলাম যে হ্যাঁ কফিটা বোধহয় খাবো। তো বাট যাই হোক, কফিটা নিয়ে চলে এসেছি। তো চলো, আচ্ছা এই যে এইটা তোমাদেরকে ফেলে দিলাম, দেখাতে ভুলে গেলাম, এটা হলো টুথব্রাশ রাখা, ঠিক আছে। এটাও এরকম সাকশন, এটার জন্য আশা করি ব্রেক দিতে হবে না, হ্যাঁ এটা ব্রেক দিতে হবে না, ঠিক আছে। এই টুথব্রাশের এটা এনেছি যাতে টুথব্রাশ গুলো মানে ওই ব্রাশের জায়গাটা থাকে না, মানে পোকা মাকড় কি না কি বসে, তো ওর জন্য এইটা এনেছি, যাতে এখন যেহেতু সবকিছু অতটা ক্লিন করে উঠতে পারিনি, তো আপাতত এইগুলো ইউজ করে ব্রাশগুলো অন্তত ঠিকঠাক থাকবে। তো যতই ধুয়ে নেওয়া হোক সকালে, বাট একটা তো একটুখানি ছিনভিনের ব্যাপার লাগে না। এই যে খুব সুন্দর দুটো স্টিলের গ্লাস আমার আর রূপের জল খাওয়ার জন্য, তো এই দুটো কিনেছি। আর এই যে আর একটা ছোট কফি, হ্যাঁ এইটা শেষ হয়ে গেলে ওইটা তখন এটাতে ঢালবো। আর এইটা হলো আমার চা পাতা রাখার কৌটো, হ্যাঁ যেটা কলকাতায় আমার ছিল একটা কৌটোটা, কিন্তু ওটা না প্লাস্টিকের ছিল, তো তার জন্য পিঙ্ক কালারের যে উপরে ঢাকনাটা ছিল ওটা না কেটে গেছিল, ঠিক আছে। তার জন্যই আমি এই কাঁচের তো এবারে কিনেছি, এবার আর প্লাস্টিক করিনি। হ্যাঁ, আর এই যে দুটো চাদর, ঠিক আছে, বাড়ি থেকে মানে কাদির মা অলরেডি একটা চাদর পাঠিয়েছিল, তো জানোই প্লেনে তো বেশি ওয়েট মানে হয় না, অ্যালাও হয় না। মা প্রথমে দুটো চাদরই ভরেছিল, কিন্তু কি করব মানে আনা গেল না অতটা জিনিস, কারণ আমাদের নিজেদেরও তো অনেক কিছু ছিল জিনিসপত্র, তো তার জন্য কেনা হয়নি। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে, তোমরা যারা কলকাতায় বসে আছো তাদের খুব গরম লাগছে। তো
তো এখানে ঠান্ডা একটা ওয়েদার আছে অলওয়েজ, তার জন্য একটু চাদর নিয়ে এসে, একটা চাদরও হচ্ছে না আমাদের দুজনে, ওই জন্য এই যে দুটো চাদর কিনে নিয়ে আসতে বাধ্য হয়েছি, আমার কাছে অনেক চাদর থাকার পরে। হ্যাঁ, আর এই যে এর মধ্যে ছিল গ্লাস, এই যে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এরকম গ্লাস কিনেছি, মানে 6 পিস গ্লাসের সেট ছিল এটা। আর এইটা আমি একটা কিনতে গেছিলাম, হ্যাঁ, তো আমাকে বললো ওখানে, মানে যেখানে কিনতে গেছিলাম শপের লোকজন, যে এটা নাকি সেটে বিক্রি হয়, তার জন্য এটা দুটো কৌটো কিনেছি, দেখি এটাকে কি হিসেবে কাজে লাগাই। তো হ্যাঁ, এটা একটা কিনেছি, আর এটা বোধহয় নুনের জন্য লাগতে পারে, হ্যাঁ নুনের জন্য ভেবে ভেবে এসছি কিসে কি লাগাবো। আর এই যে এটা হলো আমার একটা 6 সেটের কাপের মানে সেট আর কি এটা, তো কেউ এলে মারা বাবারা যখন আসবে তখন এই কাপটাতে মাদেরকে খাওয়াবো। তো যাই হোক, এই জন্য এটা কিনে এনেছি, আশা করি আমার চয়েসগুলো তোমাদের ভালো লাগবে। তো আমার এইগুলো একটু শখ আছে, ভালো লাগে ঘর সাজাতে, তার জন্য এইগুলো পার্টিকুলারলি গিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে আমি কিনে নিচ্ছি, তো সেগুলোই তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করে নিই। আর এটা তো দেখছো চিপস, এটা ওর, ঠিক আছে, ও চয়েস করে ওটা ও কিনে এনেছে, যাই হোক এটা বেশ ভালো খেতে, এটা খেয়েও দেখায়, ভালো খেতে, যাই হোক এটা জানি না কিসের চিপস, ভালো খেতে। এলাম এখানে একটা দোকানে, তো আমরা একটা কিনে নিয়েছি, এটা হলো আমার মুড়ি রাখার কৌটো, এটা কিন্তু এইভাবে খোলে, তো যাই হোক। আর এবারে এগুলো তো দেখানো হয়ে গেল, এবারে কিনেছি দুটো স্টিলের থালা, কারণ কলকাতায় আমার স্টিলের থালা ছিল না, কিনিনি আমি কলকাতায়, কারণ ওখানে আমি বেশিরভাগই হালকা হালকা থালাগুলো, আর আমার না এটা হলো দুটো স্টিলের থালা, তো ওখানে কলকাতায় আমার কাছে মানে কাঁসার থালা ছিল, যেটা আমার বাড়ি থেকে দেওয়া, তো মানে মানে শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ি বলবো না, আমার নিজেরই বাড়ি, তো যাই হোক যারা তোমরা বুঝতে পারবে না তার জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। তো ওখান থেকে কাঁসার থালা, বাটি, গ্লাস সবকিছুই মারা দিয়েছে, তো ওইগুলোতে খাচ্ছিলাম, বা প্লাস্টিকেরও ছিল, কিন্তু মানে একটা স্টিলের থালা ইচ্ছা ছিল, আমাদের কাছে ছিল না, তার জন্য এখানে বেশ ভারী ভারী থালাগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা আছে ফুলের, সামনে থেকে দেখিয়ে দাও সবাইকে ডিজাইনটা, এই যে ফুলের ডিজাইন করা আমাদের থালাতে, তো এইটা কিনেছি, হ্যাঁ, আর দুটো কিনেছি আমার দুজনের জন্য। আর এই যে একটা আমুল দুধের প্যাকেট, যেটা অলরেডি তোমরা মুছড়ে গেছে, যাই হোক এই যে আমুল দুধের প্যাকেট, এটাতে কফি টফি বানাবো, নুন যা থাকা দরকারি অবশ্যই। এই যে দুটো প্লেট, কোনো যদি স্ন্যাক্স খাই ম্যাগি ট্যাগি তার জন্য, কারণ আমাদের কাছে অলরেডি একটাই বাটি আছে, তার জন্য ওরকম বাটি আর পেলাম না একটা, তাই জন্য দুজনের জন্য দুটো কিনে এনেছি। এই যে এটা দুটো বালিশের কভার কিনে এনেছি, আর এটা একটা ন্যাগড়া কিনে এনেছি কিছু রান্নাঘর বা কোনো কিছু মোছার জন্য, হ্যাঁ, আর এটা একটা চাদর কিনে এনেছি বিছানায় পাতার জন্য, ঠিক আছে। আর এই যে বিছানায় পাতার জন্য এটা, হ্যাঁ, মানে বালিশের কভার সমেত। আর একটা লাস্ট হলো এই ট্যাঙ্ক কিনে এনেছি, ট্যাঙ্ক গরমে সকালবেলায় গরম লাগলে ট্যাঙ্কটা গুলে খাবো দুজন মিলে ঠান্ডা ঠান্ডা, তো এটার জন্য এটা কিনে এনেছি, আমি এটা কোনোদিনও খাইনি, টেস্ট করিনি, তো এটা দেখছিলাম সবাই কিনছে, শুনেছি, হ্যাঁ রাসনা, হ্যাঁ এটা দেখছিলাম যে সবাই মানে খুব কিনছিল, হ্যাঁ, আর নামটাও শুনেছি ট্যাঙ্ক, তো ওই জন্য ভাবলাম যে আমিও কেন বা কিনবো না, তাই জন্য কিনে আনলাম, দেখো কেমন এটা খেতে। তো হ্যাঁ, আর আরো অনেক কিছু এখনো বাকি আছে, যেমন দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে এই পর্দাটা, এই কার্টেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কোনো কিছু মিস করব না, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তো ভেবো না যে হ্যাঁ আমি মিথ্যা কথা বলেছি বা কোনো কিছু, এগুলো কিচ্ছু না, সবকিছু শেয়ার করব, কিন্তু যদিও একটা ভিডিওতে তো সমস্ত কিছু শেয়ার করা পসিবল নয়, তার জন্যই আস্তে আস্তে শেয়ার করবো। যেমন আমরা অনেক কিছুই ঘরের খুব বড় বড় জিনিস কিনেছি, এগুলো তো ছোটখাটো দেখালাম, তা 1,70,000 জিনিস এগুলো নয়, তো ওগুলো আসবে অন্য একটা ভিডিওতে, সেগুলো তোমাদের সাথে বসে বসে আমি শেয়ার করব সমস্ত কিছু দেখিয়ে,
তো সেগুলো আনপ্যাকিং, আনবক্সিং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটা অবশ্যই ফলো করো আর দেখো যে আমরা কোন ব্র্যান্ডের কি কি কিনেছি, আর আমাদেরকে কোনো কিছু সাজেস্ট করার থাকলে সেটাও করো। তো যাই হোক, আজকের জন্য বাই, দেখা হবে আবার নেক্সট